আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দেবে, সকলের জন্য শুভকামনা রইল। তোমাদের শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন, তোমাদের মেধা যাচাইয়ের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তোমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা স্কোপ, একটা সুযোগ। এই সুযোগটাকে সদ্ব্যবহার করতে হবে। এর জন্য তোমাদের দরকার সেটা হলো মানসিকভাবে সুস্থ থাকা। তোমরা সবাই ভালো প্রিপারেশন নিয়েছ। তোমাদের প্রিপারেশনটা যার যেভাবেই হোক না কেন, এ নিয়ে কেউ টেনশন করা উচিত হবে না। বুদ্ধিমানের কাজই হলো মানসিকভাবে সুস্থ থেকে সুস্থ শরীর নিয়ে এক্সামে উপস্থিত হওয়া এবং সুন্দরভাবে উপস্থাপন করা। তোমাদের যে কাজটা করতে হবে, যেটা হলো আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হলো এক্সামের রাতে কখনোই দীর্ঘ সময় ধরে পড়াশোনা করবে না। তোমরা রাত 11টা, 11:30 পর্যন্ত একটু চোখ বুলালে কোনো প্রেশার নেবে না, দ্রুত ঘুমিয়ে যাবে। ফজরের পরে, অর্থাৎ ফজরের নামাজটা পড়ে বা যে ধর্মের আছো, ভোরবেলাটাকে কাজে দেবে। চোখ বুলাবে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে একবার করে চোখ বুলাবে। এক্সাম হলে বসার সময় জাস্ট একটু চিন্তা করবা, কোশ্চেন পাওয়ার আগে একটু চিন্তা করবা যে তোমাকে সব কোশ্চেনেই আনসার করতে হবে। বেশি পাণ্ডিত্য অর্জন করার জন্য অনেক বেশি লেখা, তারপর অনেক বেশি একটা কোশ্চেনের উপরে সময় দেয়া, এইটা অ্যাকচুয়ালি টোটালি বাঞ্ছনীয়। এতে হয়তোবা তুমি একটা কোশ্চেনের আনসার খুবই পরিপূর্ণতা দিলে হয়তোবা সেটার ফুল মার্কসও পেলা, কিন্তু অন্যান্য কোশ্চেনগুলোতে তুমি বেশি সময় পাবা না, ফলে তাড়াহুড়া হয়ে যাবে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো সময়ের সাথে অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন কী। হ্যাঁ, তুমি যদি তোমার কি পয়েন্টগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, তাহলে তো এটাই না, আর বেশি কাটাকাটি করতে যাবা না। ঠিক আছে? কোনো কাটাকাটিরই দরকার নেই। কপির সৌন্দর্যটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, আর সব কোশ্চেনের আনসার করতে হবে, এইটাই মাথায় রাখতে হবে। 5-7 মিনিট আগে, 10 মিনিট আগে রিভিশনও করতে হবে। হ্যাঁ, কোনোটা বাদ পড়লো কি না সেটাও দেখতে হবে। আর এটা হলো সিকিউর ক্ষেত্রে, তাই না? আর এমসিকিউর ক্ষেত্রে যেটা করবা সেটা হলো তুমি যেই সেটটা পাবা, হয় ক সেট বা খ সেট বা গ বা ঘ, সেইটাই সুন্দরভাবে পূরণ করবা। আগে হলো তোমার সাবজেক্ট কোড, সেট কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব ইংলিশে পূরণ করবা। কোনো বাংলা টাংলা লিখতে যাবে না, বাংলা ওয়ার্ড। হ্যাঁ, আর তুমি এমসিকিউগুলো ধরে ধরে পূরণ করবা। যেটা তোমার কাছে মনে হচ্ছে যে তুমি পারো এবং 100% অপশনে তুমি শিওর, সেইগুলোই আগে দিবে। তারপর যেটা দেখা গেল তুমি ধরতে পারছো না, সেটা একটু পরে যাক। তুমি আগে একবার করে 10 মিনিট 15 মিনিটে 1 থেকে 25 বা 1 থেকে 30 যে এমসিকিউগুলো আছে, এগুলো একবার করে ওভারলোড করবে, মানে করে, এবং হাত দিয়ে মিলিয়ে নেবে যে 1-এর খ বা 1-এর ক বা 1-এর ক, সেইভাবে করে সুন্দর করে গোল্লা পূরণ করবা। গোল্লা পূরণ করতে যে বিষয়টা লক্ষ্য করবা, তোমরা সার্কেল যেইটা গোল্লার, সেখান থেকে তোমরা স্টার্ট করবা, ভিতরে পূরণ করবা, কোনোটা জানি গ্যাপ না থাকে। হ্যাঁ, এভাবে ধরে ধরে করবা। যেটা তুমি পূরণ করছো না, সেটাকে একটু রেখে দাও, একটা ফোঁটা দাও পেন্সিল দিয়ে, যেটা একটু পরে করবো। কিন্তু একবার করে যেটা তুমি 100% শিওর, সেগুলো আগে দিয়ে আসো। তারপর
আবার এগুলো সম্পূর্ণ 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে করবা। আবার যেইটা তোমার একবারে ব্রেনে আসছে না, তো তুমি এরপরের স্টেপে 2বার করে যাও এবং 2বারে আবার সেটা সুন্দর করে 2বার পড়ো, 2বার পড়ো, 3বার পড়ো, করে দেখো। যেমন ধরো তোমার আনসার প্রায় কাছাকাছি হচ্ছে, সেইটাই তুমি দেবে। আর এমন মনে করো টেনশন করলে বা ওই যে আস্তে আস্তে করছি হয়ে যাবে না, মনে রাখবা যেই এমসিকিউগুলো 25 মিনিটের, সেখানে কিন্তু তুমি 26 মিনিট পাবা না, বরং তোমাকে ধরে রাখতে হবে 20 মিনিট বা 22 মিনিটের মধ্যেই তোমার কাছ থেকে কপিটা নিয়ে নিতে পারে। কারণ তোমার এর আগে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট কোড, সেট কোড, তারপর হলো যশোর বোর্ড, তারপর ইয়ার, এগুলো কিন্তু তোমার পূরণ করতে হবে। কারণ এগুলোতেও তো একটু সময় যাবে না, এর মধ্যেই তোমার সব কাজগুলো সেরে নিতে হবে। তারপর দ্বিতীয়বার করেও আনসার করলাম, ইনশাআল্লাহ তোমার যেইটা আনসার মনে হচ্ছে যে এটাই হবে সেইটাই দেবে। আর দেওয়ার সময় খুব খেয়াল রাখবা, তুমি যদি ক দাও, মানে ক হয় আনসার, ক ওখানে একটা ফিঙ্গার দেবে লেফট হ্যান্ড দিয়ে, আর রাইট হ্যান্ড দিয়ে পূরণ করবা। বা যদি খ হয়, খতে তোমার লেফট সাইডের ফিঙ্গারটা রাইখে ডান সাইড বল পেন দিয়ে সুন্দর করে পূরণ করবা। এইটা হলো তোমাকে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই কাজগুলো করতে হবে। এবং এমসিকিউটা 20 মিনিট এর মধ্যে করার পরে তুমি এইটা সাবমিট করবা। মানে তুমি একবার করে রিভিশন করবা, রিভিশন করার পরে তোমাকে যখন ইনভেস্টিগেটর যাবে তুমি তখন দিয়ে দেবে। কিন্তু দেওয়ার আগে কিন্তু তুমি তোমার সব কয়টা এমসিকিউ করা হলো কি না এটা খেয়াল রাখবা। কারণ মনে রাখবা, এমসিকিউটা যদি ভালো করতে পারো আলহামদুলিল্লাহ, সিকিউতে তোমাকে কিন্তু অনেক হেল্প করবে। আর এমসিকিউটা যদি খারাপ হয়ে যায়, তোমার একটা টেনশন কাজ করবে নিজের মধ্যে। এর জন্য তুমি যেটা করছো আলহামদুলিল্লাহ তোমার বেস্ট মনে করবা, যে তুমি যেটা করছো এটাই তোমার সর্বোচ্চ বেস্ট, এর চেয়ে আর বেস্ট হয় না। তুমি টেনশন করবা না, কারণ তোমাকে সিকিউতে সব কোশ্চেনেরই আনসার করতে হবে। সিকিউগুলো করার সময় ক, খ, গ, ঘ 1 নং কোশ্চেনের আনসার বা আনসার টু দ্য কোশ্চেন নং 1 বারবার এই কথাগুলো লিখবা না, একবারই লিখে ক, খ, গ, ঘ বা ABCD সুন্দর করে, আর লেখার পর সময় একটা গ্যাপ দিবে যাতে করে আরেকটা আনসার করো এক্সামিনার বুঝতে পারে। এই ক্ষেত্রে তোমরা কোনো কালার পেন দিয়ে ক, খ, গ, ঘও দিতে পারো বা ABCDও দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর এক একটা সুন্দর করে গ্যাপ রাখবে, আর পয়েন্টগুলো সুন্দর করে উপস্থাপন করবে। আর যেটা বানানটা ভুল হচ্ছে, সন্দেহ হলো, ওটা আবার কাটাকাটি করতে যেও না। কারণ দিন শেষে তোমাকে যেই জিনিসটা করতে যেই সময় নেবা, তাতে কিন্তু তুমি এক্সট্রা কোনো টাইম পাবা না। আর কোনো কিছু বেঁধে গেল, সেইটার জন্য যদি তুমি যুদ্ধ করতে চাও, মানে সেইটা করতে যাও যে এইটা আমি সামাও করবই, তাহলে কিন্তু তোমার ওখানে সময় তোমাকে ছাড় দেবে না। যেটা তোমার ব্রেনে আসছে, যেইটা তুমি সহজেই পারো, সেই কোশ্চেনগুলোই তুমি আগে উপস্থাপন করবে, ঠিক আছে? আর আলহামদুলিল্লাহ তুমি যেই এক্সামটায় দিয়ে বের হবে, সেইটাকেই মনে করবা যে তোমার এই এক্সামটাই সবচেয়ে বেস্ট। এবং পরবর্তী এক্সামের জন্য প্রস্তুতি নেবে মানসিকভাবে। যে এক্সামটা করে আসছো, ওইটা কোনটা মিস্টেক গেলো, কোনটা হলো না, এই নিয়েও টেনশন করবে না। কারণ দিন শেষে তোমাকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই ভালো করার প্রিপারেশানটা তুমি নিয়েছো। এবং একটা এক্সামে যদি একটু মনটা খারাপ করে নাও, তাহলে পরবর্তী এক্সামের জন্য এটা কিন্তু বাধা হয়ে যাবে। এজন্য সবচেয়ে বড় ব্যাপার হলো, যে এক্সামটা দেবা সেটাই ভাবা যে 100% তুমি পেরেছো, 100% তুমি স্যাটিসফাইড, ঠিক আছে? আর তোমরা ভালোভাবে এক্সাম দাও, তোমাদের জন্য আবারও বলি শুভকামনা রইল। তোমরা যে ধর্মেরই হও না কেন, এক্সামে যাওয়ার আগে অন্তত আধা ঘন্টা বা 45 মিনিট আগে যাওয়ার প্রস্তুতি নিবে। এবং যাওয়ার আগে যে ধর্মে আসো, যদি মুসলিম ধর্ম হয় অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে যাবে, আর বা শুকরিয়া আদায় করবে। যারা অন্য ধর্মেরও আছে তারাও প্রার্থনা করে যাবে। ইনশাআল্লাহ একটা শক্তি তোমাদের কাজ করবে এবং তোমরা ভালো করবে। আসসালামু আলাইকুম। তোমাদের জন্য অবশ্যই উজ্জ্বল সাফল্য কামনা করি। আমিন। আসসালাম।